আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগতম। আর স্যার কন্টিনিউ ভিডিও দিতে পারছি না, তোমরা যারা এই দাখিল সপ্তম শ্রেণীর আর দ্বিতীয় পত্রের ভিডিও দেখতে চাচ্ছ, তো স্যারের একটু ব্যক্তিগত ব্যস্ততার কারণে স্যার এই কাজটাই করছি, এর জন্য তোমাদের কাছে দুঃখিত। তো আশা করি যে তোমরা যারা আরবি দ্বিতীয় পত্রের উপরে ভালো যোগ্যতা অর্জন করতে চাচ্ছ, তোমাদের জন্য আমি চাচ্ছি যে কিভাবে তোমাদেরকে প্রস্তুত করা যায় এবং ভালো একটা স্টুডেন্ট হিসেবে তৈরি করা যায়, সেই কাজটাই করবো। কারণ আমরা যারা দেখি জেনারেল লাইনে যারা পড়াশোনা করেন তাদের ইংলিশ, অঙ্ক এইগুলোর ক্ষেত্রে খুবই তারা স্মার্ট থাকে, কিন্তু আমরা যারা মাদ্রাসাতে পড়াশোনা করি কিন্তু তাদের ক্ষেত্রে আরবিটা খুবই একটু দুর্বল থাকে, আরবি দ্বিতীয় পত্র। এর কারণে দেখা যায় বড় বড় ক্লাসে উঠলে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়, এইটে উঠলে চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, আমরা সেখান থেকে বের হয়ে এসে এখন ভালো একটা সুন্দর একটা যোগ্যতা সম্পন্ন নিজেকে ছাত্র হিসেবে তৈরি করবো, এর জন্য কাজ করি। চলো, তো আমি তোমাদেরকে অলরেডি এই চ্যাপ্টার, এটা হচ্ছে 3 মনে হয়, মানে পার্ট 3 দারসুস সালিস, এই পার্ট 3 থেকে আমি তোমাদেরকে এখানে টপিকটা দুটো ভাগে ভাগ করেছি এবং পুরো বিস্তারিত আলোচনা করেছি। আর এই দুটো ভিডিও যারা ভালোভাবে দেখবে ইনশাল্লাহ, সে এই চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো আছে, অনুশীলনের যে প্রশ্নগুলো আছে, অনুশীলনের প্রশ্ন সমাধানের কথা লিখেছি। এখানে 3টা কোশ্চেন আছে, 4টা কোশ্চেন আছে। 4 নম্বর যেটা আছে সেটা আমরা এখন দেখবো, একটু পরে দেখবো। তো 4 নম্বর কোশ্চেনটা পরের বিষয়। তো আমরা আগে 3টা দেখি, এই 3টা আমরা কিভাবে সলভ করব। দেখো, তোমরা যদি ওই ভিডিওগুলো দেখো, পার্ট 1 পার্ট 2 যদি ভালো করে কেউ বুঝে থাকো, দেখে থাকো, তাহলে এখানে যে কোশ্চেন আছে 1 নম্বরে ফেয়েলের সংজ্ঞা দাও, এখানে আরবি প্লাস বাংলা এই দুটো কিভাবে সলভ করতে হয় সেগুলো সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়েছি। এই কারণেই বলবো, এখানে আমি কোশ্চেন তোমাদেরকে সলভ করবো না, কারণ তোমরা এখন বড় হচ্ছ, বুঝো। এই কারণে তোমরা ওই ভিডিওটা দেখো, ওখান থেকে একটু সলভটা করে নেবে, ঠিক আছে? এই 1 নম্বর কোশ্চেনের সলভ ওখানেই দেওয়া আছে, ঠিক আছে? পার্ট 1-এ চাইলে দেখতে পারো। এরপরে পার্ট 2, মানে 2য় নম্বর বলছে হাবাচক বা না বাচক, এইগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। হয়তো পার্ট 1-এ আছে, না হয়তো পার্ট 2-তে আছে, তোমরা একটু দেখে নেবে। এই মুহূর্তে আমার টোটালি মানে এক্সাক্ট ভাবে খেয়াল নেই। এই দুটো ভিডিওর ভিতরে আছে এবং ভিডিওগুলো ছোট ছোট, বেশি বড় না, তোমরা দেখে নিবে। তো এই দুটোটা আলোচনা আমরা ওখানে আলোচনা করেছি 1, 2 এবং 3ও ওখানে আলোচনা আছে। এই যে পার্ট 3, এটা 3 নাম্বার যেটা, সেটা অবশ্যই পার্ট 2-তেই হবে, পার্ট 2-তেই হবে। সেখানে তোমরা দেখবে এই 3 নম্বর কোশ্চেনের সমাধান আছে। তবে এই চ্যাপ্টার থেকে যদি তোমাদের আরো কিছু কোশ্চেন করে ক্লাসে কিংবা বাহিরে কিংবা জীবনের যে কোনো একটা কোশ্চেনে যদি আসে, এই 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 3টা কোশ্চেনের বাহিরে, মেইন বইয়ের যে 3টা প্রশ্ন আছে বোর্ড বইতে, এই বোর্ড বইয়ের 3টা প্রশ্নের বাহিরে যদি আরো কোশ্চেন করে, তাহলে কি কি কোশ্চেন করতে পারে এই চ্যাপ্টার থেকে, সেগুলো আমি তোমাদের সামনে একটু তুলে ধরছি। 3 ধরনের কোশ্চেন করতে পারে। নাম্বার 1 বলবে ফাইল হিসেবে কর্তা বা ফাইল বা কর্তা হিসেবে ফেইল কত প্রকার, ফাইল বা কর্তা হিসেবে ফেইল কত প্রকার। স্যার, এই ব্যাপারটা আমরা কই পাবো? ঠিক না? আচ্ছা, পরে বলছি। আচ্ছা, এরপরে 2 নম্বর কোশ্চেন যেটা করবে মাফউল হিসেবে, বা মাফউল মানে কি? কর্মা। ফাইল মানে কর্তা, যিনি কাজ করেন। এগুলো তো বিস্তারিত আলোচনা করেছি, হ্যাঁ, ভিডিওতে। এরপরে তোমার মাফউল, এটা তো আলোচনা করেছি। মাফউল বা কর্ম হিসাবে ফেইল কত প্রকার, এখানে ফাইল হিসাবে ফেইল কত প্রকার, অর্থাৎ ফেইল কত প্রকার কর্তা হিসাবে বা কর্ম হিসাবে, সেটা জানতে চাচ্ছে। আবার ক্রিয়ার মূল অক্ষর হিসাবে তোমার ফেইল কত প্রকার, এটাও তোমার কাছে জানতে চেতে পারে এই চ্যাপ্টার থেকে। তো এই চ্যাপ্টার কিভাবে সমাধান করবে, এই 3টা কোশ্চেন, এইখানে যে 3টা কোশ্চেন বললো, এই 3টা কোশ্চেন হয় স্যার আপনি বললেন যে ভিডিওর ভিতরে দেওয়া আছে, আমরা ওখানে একটু লক্ষ্য করলে পেয়ে যাবো। আচ্ছা, ভালো কথা। স্যার, এই 3টা কিভাবে সলভ করবে, এই 3টা আমি কোথায় পাবো? দেখো, এই 3টাই কিন্তু আমি তোমাদেরকে পড়িয়েছি, ওই 2 ভিডিওতেই পড়িয়েছি, এবং তোমার মেইন বইতেই এই 2টা বিষয় আছে। এই 2টা বিষয় আছে তোমার মেইন বইয়ে, দেখবা ওই যে চ্যাপ্টারটা আছে 3 নম্বর পার্টে, নাম্বার একটা প্রশ্ন আছে, গরুর গ, ঠিক আছে? এই গরুর গয়ের একটা প্রশ্ন আছে ফেইল বা কর্তা হিসেবে ফেইল। আবার ঘড়ির গ, বা ঘরের গ, এই ঘরের ভিতরে দেখো এই 2 নম্বর প্রশ্নের সমাধানটা আছে। এটা এটা কোথায় আছে? মেইন বইয়ের নাম্বারে, এই গয়ে, মেইন বইয়ের গ। আর এটা কোথায় আছে? এটা আছে এই যে ঘটা আছে না, এই ঘতে। আর এটা কোথায় আছে? এটা আছে মেইন বইয়ের 6 নম্বরে, ঠিক আছে? এই যে 6 নম্বর, এইগুলাতে এই প্রশ্ন সমাধানগুলো পেয়ে যাবে। খুবই সহজ, খুবই ইজি, যদি একটু মনোযোগ দিয়া তুমি এটাকে পড়াশোনা করো। তো জটিল কিছু না। তো আমি তোমাদেরকে জাস্ট এখানে এই চ্যাপ্টারটা সম্পর্কে ধারণা দিতে আসলাম, কারণ এই প্রশ্নগুলো লিখলে তোমাদের অনেক সময় নষ্ট হবে, তোমাদেরও খারাপ লাগে। তো পিছনের ভিডিওগুলো একটু যদি তোমরা অ্যানালাইসিস করো, ওইগুলো হচ্ছে বেসিক ভিডিও। কেন আমি এখানে সমাধান করলাম না? যে স্যার আপনি তো এখানেই পারতেন,
এখানে কেন করলাম দেখো, ওগুলো হচ্ছে বেসিক। আর আমরাও যে বলছি আমাদের বেসিকে দুর্বলতা থাকার কারণে এইরকম ধরনের কোশ্চেন, শুধুমাত্র কোশ্চেন সলভ করার একটা অভ্যাস থাকার কারণে আমরা বেসিকে অনেক জিনিস ছেড়ে দিই, অনেক জিনিস গ্যাপ হয়ে যায়। তো আমি চাচ্ছি সেই জিনিসটা গ্যাপ না হোক, তোমাদের আরবিটা যেন একেবারে স্মার্টলি পাবে এবং 100% যেন কাভার হয়ে তারপরে যেন আরবিটা আসে। তো আমি সেটাই চাচ্ছি। তো এখানে ওইটা সলভ করার জন্য আমি তোমাদেরকে এই কাজে দিচ্ছি যে তোমরা ওই প্রশ্নগুলো সলভ করে, মানে ওই ভিডিওগুলো সলভ করো ভালোভাবে। ছোট ছোট ভিডিও, বেশি বড় নয়, এবং পার্ট পার্ট করে দেবো তোমাদের প্রত্যেকটা ভিডিওকে আমি ছোট ছোট, মানে বইটাকে এভাবেই আমি সাজাবো। এই ছিল, মানে এই হচ্ছে আবার বিষয়। তোমরা ওখানে ভালো করে শিখো, ইনশাল্লাহ এটা পারবে। কঠিন কিছু না, এগুলো সব ছোট ছোট তোমাদের। আচ্ছা, এই গেল আমাদের কোশ্চেন সমাধান, এবং আশা করি তোমরা এই কোশ্চেনগুলো বুঝতে পেরেছো। যদি তারপর তোমাদের কোনো প্রকারের ঝামেলা মনে হয় অবশ্যই কোশ্চেন আমাকে জিজ্ঞাসা করবে। আর শেষে যে 4 নম্বর যে কোশ্চেনটা, এই 4 নম্বর কোশ্চেনের জন্য আমি একটা আলাদা ভিডিও করার চিন্তা ভাবনা করবো, ঠিক আছে? ছোট্ট, হয়তো বেশি লাগবে না, ওই 5-7 মিনিটের ভিডিও আমি তোমাদের করে দেবো, ঠিক আছে? 4 নম্বর কোশ্চেনটা। আজ এই পর্যন্তই। হ্যাঁ, পরবর্তী ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।